নির্জনতায় হারিয়ে যাব অন্য এক ভুবনে, যেখানে শুধু তুমি আর আমি। কি হলো? ধুর, আমি সব কি হচ্ছে? স্যার ভাত খাইবেন না স্যার? হ্যাঁ খাবো। কখন খাইবেন স্যার? রাত পরে সকাল হয়ে গেলে গরম বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, কেদা কেদা হয়ে গেছে, এরপর তো পান্তা ভাত খাইবেন না স্যার। তুমি যাও তো, আমি আসছি, যাও। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসেন। এইভাবে মন খারাপ করে থাকিস না তোমার। আমার জীবনে যা ঘটেছে তাতে করে কি আমার সবসময় সুখে থাকার কথা বাবা? এত ভেঙে পড়লে চলবে না, বিপদের দিনে পরিস্থিতি সামলে নিতে হয়। সবকিছু স্বাভাবিক ভাবার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা। এটা তুই কি বলছিস মা? ঠিকই বলছি। আজকে আমার এই অবস্থা তোমারই সৃষ্টি করা বাবা। আমার সৃষ্টি করা মানে? আমি যা কিছু করেছি সব তো তোর সুখের কথা ভেবেই করেছি। নদীর জোয়ার ভাটা যেমন স্বাভাবিক নিয়মেই হয়, তেমনি কারো জীবনে যদি সুখ ধরা দেওয়ার দরকার হয় তো এমনিই হয়। তুমি চাইলেই তো জোর করে নদীতে জোয়ার ফিরিয়ে আনতে পারবে না বা ভাটা বন্ধ করতে পারবে না। বলো, পারবে? তোর এই প্রশ্নের জবাব তুই নিজে থেকেই পেয়ে যাবি যখন নিজের সন্তানের মা হবি। কেন এখনো স্পটে তো আমরা এখনো আসিনি? ওই যে ওই জায়গাটা আমি ছবিটা তুলেছিলাম, চলো। স্যার আর যায়েন না স্যার, আমার কেমন জানি স্যার শরীরটা ভারী আসতেছে, মাথাটা ঝিমঝিম করতেছে। আমার মনে হয় স্যার ওই বদপরিটা স্যার আশেপাশে কোথাও আছে স্যার। বিশ্বাস করেন স্যার, পরন্ত বেলায় শেষ বয়সে বিয়ে করছি স্যার। আমার পুলার বয়স স্যার মাত্র 3 বছর স্যার। ওই বদপরিতে যদি স্যার আমার উপর ভর করে স্যার, একে 70 হাত মাটির তলে গাড়ি ফেলাই দিব স্যার। আমার বাবলীলা সাঙ্গ হয়ে যাবে স্যার, আমার ছেলেটা এতিম হবে, বউটা বিধবা হবে স্যার। রহমত দা, আমি তোমাকে অনেক সাহসী মনে করেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি একেবারে ভিতর ডিপ। কি করেন স্যার? বিয়ে তো করেন নাই, আগে বিয়ে শাদি করেন, সন্তানের বাপ হন, তখন দেখবেন নিজের নিয়ে যেটুক না ভাবেন, সন্তানের জন্য নিজেকে আরো বেশি করে ভাববেন স্যার। আচ্ছা রহমত দা, তুমি কি সত্যি বিশ্বাস করো এখানে জিন পরি বা ভূত আছে? আরে আপনি কি করতেছেন স্যার? এটা স্যার ভয়ে স্যার এই এলাকায় কেউ আসে না স্যার। আমি আজকে রাত্রেই মজনু বাবার মাজারে আপনাকে নিয়ে যাবো স্যার। সেই ইচ্ছা করলে আপনাকে পরি দেখাইতে পারবে স্যার, যদি আপনি ভয় না পান। আচ্ছা, এর আগে কেউ কখনো পরি দেখেছে? স্যার এটা কি করতেছেন স্যার? পরি দেখি নাই মানে স্যার, আমি নিজে চোখে দেখছি স্যার। এত সুন্দরী স্যার, বিশ্ব সুন্দরী ফেল। যদি স্যার পাখির মতো ডানা না থাকতো স্যার, আমি স্যার আমার গেদার মারে বাদ দিয়ে স্যার পরি বিয়ে করতাম স্যার। কি ব্যাপার স্যার, আপনি এরকম রহস্যজনক হাসি হাসতেছেন কিসের জন্য স্যার? আমার তো ভয় করতেছে। আচ্ছা রহমত দা, মানে তোমার কথাবার্তা কি কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, তুমি একটু আগে বললে যে তুমি পরি জিন ভূত ভয় পাচ্ছ, কিন্তু এখন তুমি আবার বলছো পরীকে তুমি বিয়ে করবে। এটা কেমন কথা? স্যার বিষয়টা বোঝার চেষ্টা করেন স্যার। এ পরি তো সে পরি না স্যার, এটা বদ পরি স্যার। এই পরি স্যার কারোর ঘাড়ে ভর করে স্যার, তারা রেহাই না স্যার। আচ্ছা রহমত দা, আমি এখন যাব না, তুমি যাও, আমি পরে আসছি। স্যার আপনার একা থাকা স্যার এখানে ঠিক হবে না স্যার।
হ্যাঁ, আমাকে নিয়ে তুমি টেনশন করো না। শোনো, আমাকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। তোমার যদি ভয় লাগে তুমি চলে যেতে পারো, যাও। সত্যি যাবো স্যার? হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কি আবার দাঁড়ালে কেন? যাও।